শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র জাবেদা প্রথম ক্লাসে আমরা জাবেদা সম্পর্কে বিস্তারিত একটু জানবো। জাবেদা জাবেদা হলো হিসাব বিজ্ঞানের প্রাথমিক বই। জাবেদা কি? হিসাব বিজ্ঞানের প্রাথমিক বই। কোনো লেনদেন সংঘটিত হওয়ার পরে আমরা জাবেদা সেটা কি করি? লিপিবদ্ধ করি। কি করি? আমরা লিপিবদ্ধ করি। যেটা লেনদেন নয় সেটাই কিন্তু জাবেদা হবে না। অবশ্যই কি হতে হবে? সেটা লেনদেন হতে হবে। আমরা আজকে কয়েকটি লেনদেন দেখবো এবং সেগুলো জাবেদা করব। 1 নম্বর, রূপালী ব্যাংকে হিসাব খোলা হলো। রূপালী ব্যাংকের হিসাব খোলা হলো, সেটা যে কোনো অ্যামাউন্ট হতে পারে। তার মানে হিসাব খোলা মানেই আমরা মনে করব যে ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংকে কি করা হলো? জমা দেওয়া হলো। মানুষ তো হিসাব আর এমনি এমনি খোলে না, অবশ্যই ব্যাংকের সাথে কি লেনদেন করার জন্য ব্যাংকের হিসাব খোলে। তার মানে আমরা কি বুঝবো? যখন দেখবো যে রূপালী ব্যাংকের হিসাব খোলা হলো, তখন আমরা মনে করবো যে রূপালী ব্যাংকে টাকা জমা দেওয়া হলো। তাহলে জাবেদা হবে রূপালী ব্যাংক হিসাব ডেবিট। আর অবশ্যই আমার কাছ থেকে কি যাচ্ছে? নগদ টাকা ছাড়া তো ব্যাংকে জমা হবে না। নগদান হিসাব, ক্রেডিট। 2 নম্বর দেখি আমরা নগদে ক্রয়, নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয়। আচ্ছা, নগদে আমরা পণ্য ক্রয় করতেছি, তাহলে আমাদের কি হচ্ছে? এই যে ক্রয় করলাম না পণ্য, এটা আমাদের একটা খরচ। খরচটা কি আমাদের বাড়তেছে না কমতেছে? অবশ্যই বাড়তেছে, কিন্তু তার বিনিময়ে আমার কাছ থেকে কি চলে যাচ্ছে? নগদ টাকা চলে যাচ্ছে। তাহলে এখানে ডেবিট কি হবে? আমরা জানি খরচ বাড়লে হয় ডেবিট। তাহলে এখানে ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। সেম জিনিস আমরা যদি বলি বাকিতে পণ্য ক্রয়, বাকিতে পণ্য ক্রয়। এবার ক্রয়টা কি? বাকিতে, কিন্তু আমাদের খরচ হচ্ছে না। খরচ কিন্তু হচ্ছেই, খরচ কিন্তু আমাদের বাড়ছে, কিন্তু বাকিতে আমরা কিন্তু টাকা দিইনি। তাহলে আমরা আমাদের বুঝে নিতে হবে, যদি আমরা বাকিতে পণ্য ক্রয় করি তাহলে এর জন্য আমাদের কিন্তু দায় কিন্তু বৃদ্ধি পাবে। কারণ কেউ তো আমাকে আর এমনি এমনি পণ্য দিবে না। তাহলে আমরা এটা জাবেদা করব ক্রয় হিসাব ডেবিট, ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাব, অথবা কি পাওনাদারও লিখতে পারে, কি পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে বাকিতে পণ্য ক্রয় করলে কি হয়? খরচ বাড়ে, আর ওইদিকে প্রদেয় নামক একটা দায় বৃদ্ধি পায়। নগদে, নগদে আসবাবপত্র ক্রয়, নগদে আসবাবপত্র ক্রয়। আচ্ছা, আমরা নগদে যদি আসবাবপত্র ক্রয় করি, ধরুন আমরা মার্কেট থেকে একটি ফ্রিজ ক্রয় করলাম। কি করলাম? ফ্রিজ ক্রয় করলাম, বা মার্কেট থেকে একটি ফার্নিচার ক্রয় করলাম। তাহলে এর বিনিময়ে আমাদের কাছ থেকে কি যাবে? নগদ টাকা কিন্তু চলে যাবে, কিন্তু আমাদের কাছে বাসায় কি আসতেছে বলতো? আসবাবপত্র বা ফার্নিচার আসতেছে, বা যে কোনো কিছু, কিন্তু যন্ত্রপাতি আসবে তাহলে অবশ্যই। তাহলে এখানে আমরা কি কিনতেছি? আসবাবপত্র কিনছি।
কিন্তু তার বিনিময়ে আমার কাছ থেকে কি যাচ্ছে, এই যে নগদ টাকা যাচ্ছে, কিন্তু আসতেছে কি, আসবাবপত্র। আমরা জানি যেটা আসে সেটা হয় কি ডেবিট, আর যেটা চলে যায় সেটা হয় ক্রেডিট। তাহলে নগদ আসবাবপত্র আমরা কি করছি, ক্রয় করছি, তাহলে আমাদের কাছে কি আসছে, আসবাবপত্র। তাহলে আমরা লিখবো আসবাব, আসবাবপত্র, আসবাবপত্র হিসাব ডেবিট। আর আমার কাছ থেকে কি গেছে, এই যে নগদ টাকা গেছে, নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যে আসবাবপত্র কিনছি, তার মানে আমাদের বাসায় স্থায়ী সম্পদের ঢুকছে, কিন্তু আমাদের কি হয়েছে, পকেট কিন্তু খালি হয়ে গেছে। আমাদের পকেট থেকে কি নগদ টাকা চলে গেছে। দুটোই কিন্তু আমার সম্পদ, এটা হলো স্থায়ী সম্পদ আর এটা হলো চলতি সম্পদ। তার মানে স্থায়ী সম্পদ কেনার জন্য চলতি সম্পদটা কি হয়ে গেছে, কমে গেছে। যদি আমরা বাকিতে আসবাবপত্র কিনি, বাকিতে আসবাবপত্র ক্রয়, এবার দেখো আমরা কিসে কিনছি, বাকিতে আসবাবপত্র কিনছি। আসবাবপত্র কিন্তু কিনছি আমরা, সম্পদ কিন্তু আমাদের বাড়ছে, কিন্তু কি সম্পদ, স্থায়ী সম্পদ বাড়ছে, সেটা কি আসবাবপত্র। কিন্তু কিনছি কিসে, বাকিতে। তা আমরা এটা জাবেদা করে নিয়ে আগে, আসবাবপত্র হিসাব ডেবিট, আর বাকিতে কিনছি না আমরা, তাহলে কি আমাদের সম্পদ বাড়বে এখানে, বা সম্পদ কমবে, কোনোটা না, এখানে আমাদের দায় বৃদ্ধি পাবে। আমাদের স্থায়ী সম্পদ আমরা নিয়ে আসলাম, তার বিনিময়ে আমাদের কি হলো, দায়ও কিন্তু বাড়লো। তাহলে লিখবো কি, প্রদয় হিসাব ক্রেডিট, প্রদয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা আসবাবপত্র কিনছি, সেই জন্য আমাদের স্থায়ী সম্পদ বাড়লো, আর তার বিনিময়ে কি বাড়লো, আমাদের প্রদেয় হিসাব মানে দায় বাড়লো। সজীবের নিকট মাল বিক্রয়। আচ্ছা দেখো, সজীবের নিকট আমরা কি করছি, বিক্রয় করছি। আমাদেরকে বুঝতে হবে বিক্রয় করলে কি হয়। আমরা বিক্রয় করলে কিন্তু আমাদের আয় হয়। আমরা কিসের আশায় বিক্রয় করি, অবশ্যই আয়ের আশায় বিক্রয় করি, মুনাফার আশায় বিক্রয় করি। মানুষ আর এমনি এমনি একটা পণ্য বিক্রয় করবে না। যে ব্যবসা করে সে বিক্রয় কি জন্য করে, তার জন্য মুনাফা হয় বা আয় হয়। তাহলে বিক্রয় দ্বারা কি সৃষ্টি হয়, আয় সৃষ্টি হয়। এখন সে সজীবের কাছে, সজীবের নিকট মাল বিক্রয় করছে, কার কাছে, সজীবের কাছে। যখন তোমরা দেখবা যে কোনো ব্যক্তির নাম উল্লেখ আছে, যখন দেখবা বিক্রয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তির নাম উল্লেখ আছে, তখন মনে করবা এই বিক্রয়টা হলো বাকিতে, এই বিক্রয়টা কিসে, বাকিতে। তাহলে আমরা এখন দেখি বিক্রয় করছি, তার মানে আমার কাছ থেকে পণ্য চলে গেছে, পণ্য কি চলে গেছে, এখানে মাল মাল চলে গেছে, তাহলে অবশ্যই বিক্রয় ক্রেডিট হবে। কিন্তু তার বিনিময়ে সজীবের কাছ থেকে তো আমরা টাকা নেই নাই, সজীবের কাছ থেকে আমরা টাকা নিছি না, তাহলে আমরা সজীবের কাছ থেকে টাকা পাবো। তাহলে অবশ্যই প্রাপ্য নামক একটা সম্পদ বৃদ্ধি পাবে। তাহলে আমরা লিখবো কি, প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব ডেবিট, আর ওই যে বিক্রয় করছি আমরা, বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এই বিক্রয় দ্বারা আমাদের কি বৃদ্ধি পাইলো, আমাদের প্রাপ্য নামক সম্পদ বৃদ্ধি পাইলো, আর বিক্রয় নামক আয় বৃদ্ধি পাইলো। আমরা যখন নগদে বিক্রয় করি তাহলে কি হয়, দেখি আমরা, নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয়। তাহলে জাবেদা কি হবে, নগদে পণ্য বিক্রয় করছে, তার মানে বুঝতে পারছি এখানে টাকা কিন্তু আসতেইছে। তাহলে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা নগদে পণ্য বিক্রয় করলাম, তাহলে নগদান হিসাব ডেবিট, তার মানে আমার সম্পদ বাড়ছে, নগদ সম্পদ মানে আমার কাছে টাকা আসতেছে। আর আমরা কি করছি, বিক্রয় হিসাব আমাদের ক্রেডিট, আমাদের আয়ও বাড়ছে,
আমাদের কি বাড়ছে? সম্পদও বাড়ছে। তাহলে আমার কাছে কি আসলো? ক্যাশ আসলো। আর আমার কাছে চলে গেছে কি? পণ্য। কিন্তু পণ্য কখনো পণ্য লেখা যাবে না। পণ্য বিক্রয় করলে বিক্রয় লিখতে হবে। কি লিখতে হবে? বিক্রয় লিখতে হবে। বিজ্ঞাপন বাবদ প্রদান। বিজ্ঞাপন বাবদ প্রদান। আচ্ছা, একটা প্রতিষ্ঠান যখন চালু করে বা একটা প্রতিষ্ঠানের পণ্য যখন বাজারে ছাড়ে, সেই প্রতিষ্ঠানটা কি করে? বাজারে বিজ্ঞাপন দেয় যে যেন তার পণ্যটা কি বাজারে চলে। তাহলে এই বিজ্ঞাপনটা সেই প্রতিষ্ঠানের জন্য কি? অবশ্যই খরচ। অবশ্যই কি? খরচ। আর যার মাধ্যমে প্রতিষ্ঠানটা বিজ্ঞাপন দিয়ে দিবে, সেই প্রতিষ্ঠান কি তার থেকে টাকা নেবে না? অবশ্যই টাকা নেবে। তাহলে বিজ্ঞাপনের জন্য কি হবে? আমাদের টাকা কিন্তু চলে যাবে। তাহলে আমরা লিখি বিজ্ঞাপন হিসাব ডেবিট। বিজ্ঞাপন হিসাব ডেবিট। আর নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। তাহলে দেখা যাচ্ছে বিজ্ঞাপনটা কি? বিজ্ঞাপন কিন্তু একটা খরচ। আমাদের কি খরচ বাড়ে নাই? অবশ্যই বাড়ছে। কিন্তু তার বিনিময়ে আমাদের কাছ থেকে কি চলে গেছে? নগদ টাকা চলে গেছে। তাহলে দেখা যাচ্ছে আমাদের খরচও বাড়ছে, তার বিনিময়ে আমাদের কি হয়েছে? আমাদের একটা চলতি সম্পদ কিন্তু কমে গেছে। এবার দেখি আমরা আলমকে প্রদত্ত হলো। আলমকে প্রদত্ত হলো। প্রদত্ত হলো মানে যে কোনো একটা অ্যামাউন্ট আমরা কি করছি? আলমকে প্রদত্ত হলো মানে আলমকে প্রদান করলাম। আলমকে কি করলাম? প্রদান করলাম। তাহলে অবশ্যই কোনো এক সময় আমরা কি করছিলাম? আলমের কাছ থেকে হয়তো বা ধারে ক্রয় করছিলাম। কি করছিলাম? ধারে ক্রয় করতেছিলাম। সেই পাওনাটা আমাদের কি এখন করতে হবে? পরিশোধ করতে হবে। কিন্তু কি করতে হবে? পরিশোধ করতে হবে। তাহলে আমাদের কি টাকা থাকবে না কমে যাবে? অবশ্যই কমে যাবে। তাহলে আলম আমাদের কাছ থেকে কি টাকা পাইতো, তার মানে প্রদয়। এটা কি? প্রদয়। তাহলে আমরা লিখবো প্রদয় হিসাব ডেবিট। প্রদয় হিসাব ডেবিট। আর টাকা যাচ্ছে না, দায় পরিশোধ করলে টাকা থাকে না, টাকা চলে যাবে? অবশ্যই টাকা যাবে। তাহলে লিখবো নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব কি হলো? আমাদের ক্রেডিট হলো। তাহলে এখানে আমাদের দায় কমে যাচ্ছে আর নগদ টাকা কি হলো? কমে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আজকের ক্লাস এখানে সমাপ্তি। এরপরে আবার পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।